ওকে, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এই ভিডিওতে আমি সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। মাইক্রো ইকোনমিক্স যে ডিমান্ড চ্যাপ্টারটা রয়েছে, আমি অলরেডি আগে একটা ভিডিও দিয়েছি, তো ফার্স্ট ওটা দেখে নিও, দেন এই ভিডিওটা দেখো। ওকে, এবার আমরা কথা বলবো যে চাহিদা নির্ধারণ করে বিষয়গুলো নিয়ে। ওকে, দেখো আগের ভিডিওতে বললাম যে ল অফ ডিমান্ড, যেটা চাহিদার সূত্র ছিল, সেখানে কী বলা হচ্ছে, যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে তার ডিমান্ডটা কমে, মানে চাহিদা কমে। আবার যদি বেড়ে যায়, দাম যদি কমে যায় তাহলে চাহিদা বাড়বে। এটা নর্মাল যেটা রুল হয় চাহিদা, সেটা। এবার দেখো, চাহিদা তো অনলি দামের উপর নির্ভর করে এরকম তো নয়। আরও অনেক বিষয় আছে যেগুলোর উপর চাহিদা নির্ভর করে। যেমন এই যে আমি যদি বলি যে ক্রেতার আয়, রুচি পছন্দ, পরিপূরক দ্রব্যের দাম, প্রশাসন প্রভাব ইত্যাদি, যে এইগুলো জিনিসগুলো আছে এগুলোর উপরেও কিন্তু নির্ভর করে। তো এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় কি, এগুলো বলা হয় অন্যান্য বিষয়। এই দাম বাদ দিয়ে এই যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে কি অন্যান্য বিষয়। তো চাহিদা অনেক জিনিসের উপর ডিপেন্ড করে, দ্রব্যের দাম তো রয়েছেই, ওটার উপর তো ডিরেক্টলি ডিপেন্ড করেই। আরও অনেক জিনিস রয়েছে, যেমন ক্রেতার আয়, রুচি পছন্দ, তো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। সো এটা হচ্ছে চাহিদার নির্ধারণকারী বিষয়। যেমন আমি যদি এক্সাম্পল দিই, ক্রেতার আয় যদি বেড়ে যায় তাহলে চাহিদাও বাড়বে। ইনকাম যদি তোমার বেশি হয় তাহলে তুমি বেশি জিনিস কিনতে চাইবে। যে সেটা ফোন হতে পারে, টিভি হতে পারে, যে কোনো জিনিস। আর খাওয়া দাওয়া দিকে যদি বলি, নেসেসারি যে গুডসগুলো হয়, ডাল, ডাল, এগুলো তুমি বেশি করে কিনবে। তো সিম্পল কথা। তো দেন যদি আমি কথা বলি, এইটার উপর ভিত্তি করে একটা কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, চাহিদা অপেক্ষক, ডিমান্ড ফাংশন। হোয়াট ইজ ডিমান্ড ফাংশন? দেখো, এই যে চাহিদা এবং এই যে চাহিদা নির্ধারণকারী বিষয়, এই যে চাহিদা এবং এই চাহিদা নির্ধারণকারী বিষয়, এদের মধ্যে যে রিলেশন আছে না, এই রিলেশনটাকে বলা হচ্ছে ডিমান্ড ফাংশন। এই রিলেশনটাকে একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়। দেখো কীরকম, এই যে ইকুয়েশনটা হচ্ছে এরকম। দেখো, চাহিদা ও চাহিদা নির্ধারণ বিষয়গুলির মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তাকে বলা হয় ডিমান্ড ফাংশন। তো ইকুয়েশন হচ্ছে এইটা, ডিএক্স ইকুয়াল টু এফ, তার ব্র্যাকেটের মধ্যে রয়েছে পি এক্স ওয়াই, কমা দিয়ে পি আর টি সি এন। এগুলো জিনিসগুলো কি? দেখো, ডিএক্স মানে হচ্ছে ডিমান্ড। ডিএক্স মানে সিম্পল, যে দ্রব্যটার কথা বলি সেই দ্রব্যটার ডিমান্ড। এখানে এক্স দ্রব্যের কথা ধরি আমরা, এক্স দ্রব্যের ডিমান্ড কিসের উপর নির্ভর করে? প্রথম কথা, দেখো, প্রাইসের উপর নির্ভর করে, নিজস্ব দ্রব্যের দামের উপরে। দেখো লিখেছি প্রাইস। আচ্ছা, আরও কিসের উপর নির্ভর করে? দেখো আমি যদি কথা বলি ইনকাম, ওয়াই ফর কি? ওয়াই ফরের যে ইনকাম, যেগুলো একটু আগে যেগুলো পড়লাম, ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম মানে রিলেটেড গুডস। এই পি আর মানে কি? পি আর মানে হচ্ছে রিলেটেড গুডস। রিলেটেড গুড মানে সংশ্লিষ্ট দ্রব্যের দাম। দেন হচ্ছে কি, টি মানে কি? টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস, মানে হচ্ছে রুচি হবে পছন্দ। সি মানে কি? ভবিষ্যতের দাম সম্পর্কে ধারণা। ঠিক আছে। দেন হচ্ছে এন, এন ফর হোয়াট? এন ফর হচ্ছে নাম্বার অফ কনজিউমার্স, ক্রেতার সংখ্যা। তো এই যে জিনিসগুলো আছে এর উপর কিন্তু ডিপেন্ড করে হচ্ছে ডিমান্ড। দ্যাটস ওয়াই এই ডিমান্ড যে ফাংশনটা, সেটাকে বলা হচ্ছে ডিএক্স ইকুয়াল টু এফ, এফ মানে ফাংশন অফ পি এক্স ওয়াই, পি আর টি, এই জিনিসগুলো। ওকে, সো এইটা গেল আমাদের ডিমান্ড ফাংশন। দেন আমরা কথা বলবো যে চাহিদা পরিবর্তন ও চাহিদার পরিমাণে পরিবর্তন। আশা করি তোমরা এতটা বুঝতে পারছো। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে দেন, আমি আরও ডিটেলসে বোঝাবো। আচ্ছা, এবার দেখো জিনিসটা ভালোভাবে বুঝবে। চাহিদার পরিবর্তন এবং চাহিদা পরিমাণ, ফার্স্টে আমি বলছি চাহিদার পরিমাণে পরিবর্তন। ভালো করে খেয়াল করে দেখো, এইটা ভালো করে খেয়াল করে দেখো এই পিকচারটা। ওকে, এখানে দেখো ওয়াই অ্যাক্সিসে দামকে দেখানো হয়েছে এবং এক্স অ্যাক্সিসে চাহিদা পরিমাণকে দেখানো হয়েছে। তো এখানে দেখো, এবার আমরা জানি কি নর্মাল রুল হচ্ছে দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদা কমবে। দেখো, প্রথমে ধরি দাম ছিল পি0, এবং চাহিদা ছিল, ওকে, দেখো দাম ছিল পি0, চাহিদা ছিল ডি0। প্রথমে হচ্ছে এটা দাম ছিল পি0, চাহিদা ছিল ডি0। ওকে, এবার দাম যদি বেড়ে দাঁড়ায় পি1, দাম যদি বেড়ে যায় তাহলে কি চাহিদা কমবে? তার ডি0 থেকে চাহিদা হবে ডি1 হয়ে যাবে তাহলে। ঠিক আছে, দেখে নাও, আশা করি বুঝতে পারছো। তাহলে কি হলো, এখানে একটা ফার্স্টে এই পয়েন্টটা ফার্স্টে ছিল, এখন একটা নতুন পয়েন্ট তৈরি হলো, একটা পয়েন্ট। এইভাবে আমরা একটা চাহিদা রেখা তৈরি করলাম, সিম্পল রুল। ওকে, এইবার দেখো খেয়াল করে, এই যে চাহিদা রেখাটা, এই চাহিদা রেখা ডি ডি ড্যাশ, এই যে চাহিদা রেখাটা, এর মধ্যে দেখো কখনো একবার আমরা উপরে যাচ্ছি, কখনো আমরা নিচের দিকে যাচ্ছি, কখনো ডান দিকে বাম দিকে যাচ্ছি, কখনো ডান দিকে যাচ্ছি। মানে আসলে কি বলতে যে বুঝতে পারছো? মানে একজন ক্রেতা যখন তার গুডসের দাম বেড়ে যাচ্ছে পি0 থেকে পি1, তখন চাহিদা কমে যাচ্ছে। আবার যখন পি1 থেকে পি2 চলে আসছে, দামটা কমে যাচ্ছে, তখন চাহিদা দেখো বেড়ে যাচ্ছে, অনেক তখন চাহিদা বেড়ে যাচ্ছে। এর মানেটা কি দাঁড়াচ্ছে? ক্রেতা কখনো একবার এই বিন্দু উপর দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে, মানে কখনো বাঁ দিক কখনো ডান দিকে, এবার সরে যাচ্ছে। জিনিসটা ঘটছে কোথায়? একই চাহিদা রেখার উপরে ঘটছে, কিন্তু একই চাহিদা রেখার উপরে কিন্তু ঘটছে জিনিসটা। একই চাহিদা রেখার উপরে ক্রেতা যে স্থান পরিবর্তন করছে, দেখো একবার এইখান থেকে এখানে। তো এইটাকে হচ্ছে সিম্পল বলা হয় চাহিদার পরিমাণের পরিবর্তন। এটাকে বলা হয় কি? চাহিদার পরিমাণের পরিবর্তন। ঠিক আছে, চাহিদার পরিমাণের পরিবর্তন, যখন ক্রেতা একই চাহিদা রেখার উপরে একবার স্থান পরিবর্তন করে এক বিন্দু থেকে অন্য বিন্দু, আবার এই বিন্দু থেকে অন্য বিন্দু, এটাকে বলা হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। এবার দেখো চাহিদার পরিবর্তন, দেখো আমরা সবসময় রিলেশন বের করবো দামের সাথে চাহিদা পরিমাণের। ঠিক আছে, চাহিদার সাথে দাম, চাহিদা পরিমাণের সাথে দাম। সেমভাবে এই ক্ষেত্রে কী হবে না, দামটা আগে ফ্ল্যাকচুয়েটিং হচ্ছিলো, দামটা বাড়ছিল বা কমছিল। এবারে কী হবে, দামটা ফিক্সড থাকবে। দেখো দাম অলওয়েজ ফিক্সড, দেখো দাম ফিক্সড হয়ে গেল। দাম ফিক্সড হলে
এখানে কি বলছে, যখন অন্যান্য বিষয়, আমি একটু আগে দেখলাম অন্যান্য বিষয়গুলো জিনিসগুলো দেখেছিলাম, অন্যান্য বিষয়, এই যে অন্যান্য বিষয়, এই অন্যান্য বিষয়, এইগুলো যদি পরিবর্তন হয়, আমি ধরছি এখানে এই ক্রেতার আয়, এইটা পরিবর্তন হচ্ছে, তুমি ধরো একদম ধরো ক্রেতার আয় পরিবর্তন হচ্ছে, দ্রব্যের দামটা কিন্তু ফিক্সড, এটা ফিক্সড পুরো, ধরো এটা পরিবর্তন হচ্ছে, দেন কী হবে, দেখো দাম যদি ফিক্সড হয়, যদি তোমার ইনকাম যদি বেড়ে যায়, ধরো তোমার ইনকাম, মানে ফার্স্টে এখানে ছিল তোমার চাহিদা ছিল এটা, মানে কিউ জিরো তোমার চাহিদা ছিল কিউ জিরো, এবার তোমার কী হলো, ইনকামটা বেড়ে গেল, ইনকাম বেড়ে কত হলো, সামথিং ধরো একটু বেড়ে গেলো, যদি ইনকাম বেড়ে যায় তাহলে কী হবে, চাহিদা তোমার বাড়বে নিশ্চয়ই, চাহিদা নিশ্চয়ই বেড়ে যাবে, ইনকাম বাড়লে চাহিদা বাড়ে, দ্যাটস ওয়াই আমার চাহিদাটা কী হবে, একটু কিউ জিরো থেকে কিউ ওয়ান হয়ে যাবে। তো এইখানে যদি আমি একটা চাহিদা রেখা তৈরি করি, তাহলে তখন নতুন চাহিদা রেখা তৈরি হচ্ছে। আসলে হচ্ছে কী বলছি বুঝতে পারছো, ফার্স্টে দেখো ডি জিরো ছিল চাহিদা রেখা, দেন যখন আমার ইনকামটা পরিবর্তন হলো, ইনকামটা বেড়ে গেল, তখন চাহিদাটা তখন আমার এখান থেকে সরে গিয়ে এখানে তৈরি হয়ে গেল, মানে শিফট হয়ে গেল ডান দিকে, যেহেতু কিউ জিরো থেকে কিউ ওয়ান হয়ে গেছে এখন, কিউ জিরো থেকে কিউ ওয়ান হয়ে গেছে, এটা সরে গেল ডান দিকে। ওকে, সো দ্যাটস ওয়াই এইটাকে বলা হচ্ছে শিফটিং অফ ডিমান্ড কার্ভ, মানে চাহিদা রেখার পরিবর্তন হচ্ছে এখানে, মানে চাহিদা রেখা এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য জায়গায় সরে যাচ্ছে, ডান দিকে হতে পারে, বা দিকে হতে পারে। সেমভাবে তুমি লক্ষ্য করে দেখো, যখন তোমার কিউ ওয়ান ছিল, যখন কিউ ওয়ান, যদি তোমার মনে করো চাহিদা, মানে তোমার ইনকাম ধরো কমে গেল, ইনকাম যদি কমে যায় তাহলে কি ডিমান্ডটাও কমে যাবে নিশ্চয়ই, তুমি কম জিনিস কিনবে, ইনকাম কমে গেলে তুমি নিশ্চয়ই কম জিনিস কিনবে, তাহলে ডিমান্ডটা যদি কমে গেলো মানে কি, এখানে একটা নতুন ডিমান্ড কার্ভ এখানে তৈরি হলো, এবার মানে ডিমান্ড কার্ভটা এখান থেকে এখানে চলে আসলো, ডিমান্ড কার্ভটা বাদিকে আরও শিফট হয়ে গেল। তো এই যে ডিমান্ড কার্ভটা এক জায়গা থেকে অন্য জায়গায় হচ্ছে, স্থান পরিবর্তন, মানে আগে আগে একবার এখানে ছিল, ডান দিকে চলে গেল, এখানে তো বাদিকে চলে আসলো, এইটা কখন হচ্ছে, এটা হবে একমাত্র যখন প্রাইস যখন ফিক্সড, মানে দ্রব্যের দাম যখন ফিক্সড, তখন এই জিনিসটা হবে। তো এইটাকে বলা হয় কি, চাহিদার পরিবর্তন, এখানে লিখিনি, বাট এটা হবে চাহিদার পরিবর্তন। ওকে, এইটা হচ্ছে চাহিদা পরিমাণের পরিবর্তন, এটা হচ্ছে চাহিদার পরিবর্তন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা, বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমার রিপ্লাই দেবো, এবং আরও ডিটেলসে ভিডিও আনবো অবশ্যই। সো এই ভিডিওতে এইটুকু অনেক, আমি নেক্সট ভিডিওতে অন্য ব্যাপার নিয়ে কথা বলবো, ঠিক আছে।